লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবা। শুধু যদি আপনি আপনার গুনাহগুলোকে স্মরণ করেন, আল্লাহর কাছে যদি গুনাহগুলোর জন্য লজ্জিত হয়ে যান। সূরা তাওবা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। গুনাহগুলো থেকে যদি আল্লাহর দিকে ফিরে আসার জন্য চেষ্টা করেন, আজকের রাত্রিতেই হতে পারে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? বাংলাদেশে দেখবেন বুদ্ধিজীবী আর পণ্ডিতের কোনো অভাব নেই। ওই বুদ্ধিজীবী আর পণ্ডিতগুলো টেলিভিশন টকশোতে বসে বসে বলে, দেখবেন বাংলাদেশে 9 মাত্রার ভূমিকম্প হবে, 7 মাত্রার ভূমিকম্প হবে, বিল্ডিং সব ভেঙে পড়বে। একটা বারো তাওবার কথা বলে না। শুধুমাত্র যদি গণহারে গণতওবা করা যায়, সবাই যদি তাওবা করা শুরু করে, করোনার মতো করে ভূমিকম্পকে যিনি উঠায় নেবেন তিনি কে? বাংলাদেশে করোনা আসছিল, সব দিকে তটস্থ হয়ে গিয়েছিল। সৌদি আরবে হজের কার্যক্রম পর্যন্ত সীমিত আকারে কোন রকম বাস্তবায়ন হয়েছে। সীমিত আকারে অল্প কিছু লোক দিয়ে সমাপ্তি ঘটানো হয়েছে। মসজিদ নববী বন্ধ হয়ে গিয়েছিল, বাইতুল্লাহ তালাবদ্ধ হয়ে গিয়েছিল। আমার দেশ বাংলাদেশে হাফেজে কোরআন ছোট ছোট ছেলেরা তেলাওয়াত করা শুরু করেছে। গোপনে গোপনে বাহিরে তালা মেরে ভিতরে ভিতরে তেলাওয়াত চলেছে। আমার দেশে করোনার সবার ধারণা ছিল মানুষ মরে পচে গলে থাকবে, ধরার লোক থাকবে না। বিশেষজ্ঞদের ধারণা ভুল হয়ে গেল। আমার দেশ থেকে করোনা যিনি উঠায় নিলেন তিনি কে? তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমার তো মনে হয় ময়মনসিংহ এমন জায়গা, তাবলিগ জামাতের মেহনত সবচেয়ে বেশি ময়মনসিংহের মাটিতে হয়, ঠিক কিনা? এই মাটিতে ভূমিকম্প কোত্থেকে আসে? যদি আল্লাহর দিকে আপনারা আসেন, অবশ্যই যিনি ভূমিকম্প উঠায় নেবেন তিনি কে? প্রিয় ভাইয়ারা, বড় আশা নিয়ে বলি, দুনিয়ার সময় দিন দিন ফুরায় যাচ্ছে। আজকের মাহফিলে বসে গভীর রাতে কি রেখে কি ওয়াজ করব, কোন ওয়াজটা আপনাদের দিল ছুঁয়ে যাবে আমার জানা নাই। তবে আমার কাছে এই কথা পরিষ্কার, জমানা সংকুচিত হয়ে যাবে। আসানা কাশহার, বছর চলে যাবে মাসের মতো করে, ঠিক নেই? এই যে 2025 চলে যেতেছে, ডিসেম্বরের কয় তারিখ? মাশাআল্লাহ 6 তারিখ আয় পড়ছি না? দিন কইদা চাই একটু চিন্তা করেন। বৈলরের মাহফিলের কথা আছে 5 তারিখ পর্যন্ত, 6 তারিখ। তাহলে একটু মিলাই দেন, আসলে দিন যে কেমনে যায় আমাকে টের নাই, ঠিক নেই? আমি জুমা পড়ায় মসজিদ থেকে বের হই, এই যে আজকে গাট্টি বস্তা গোল করে বেরিয়েছি মাহফিলে, 2 দিন 3 দিন বাইরে থাকি, মাহফিল করে ফিরা যাই, গিয়ে আবার যখন জুমার মিম্বারে গিয়া বসি, বিশ্বাস করেন আমার কাছে মনে হয় একটা দিন মনে হয় পার হয়েছে আর ফিরে আসছি, সপ্তাহ একটা চলে গেছে। আশহার কাল জুমা, মাস চলে যাবে জুমার মতো করে। আল জুমআ কায়াউমিন
জুমা চলে যাবে দিনের মতো করে, একটা সপ্তাহ পার হয়ে যাবে দিনের মতো করে, সপ্তাহ দিনের মতো করে পার হয়ে যাবে। এরপরে নবীজি জানায় দিলেন দিন পার হয়ে যাবে চোখের পলকে। একটা মেসের কাঠি জ্বালাতে হঠাৎ করে টান দিলে যেভাবে কাঠি জ্বলে ওঠে, এমন একটা পলকের ভিতরে দিনটা চলে যাবে। আজকে দিন চলে যায় চোখের পলকে। মাগরিবের পরে মোবাইল নিয়ে বসে, চার্জ যতক্ষণ আছে মোবাইল ব্রাউজিং করতে করতে রাত 12টা-1টা বেজে যায়। লম্বা সময় ধরে শুধু মোবাইল আর মোবাইল চলছে। এই যে সময়ের বরকত নষ্ট হয়ে গেল। আপনি লিখে রাখেন, আযাব যত কাছে আসবে তত সময় বরকত উঠায় নেবে, সময়ের বরকত থাকবে না। এখনকার জামানায় সময়ের বরকত নাই, তার মানে বোঝা যায় আযাবটা বড় সন্নিকটে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, কতক্ষণ সময় আমি পাবো আমি জানি না। যতক্ষণ সময় পাই আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। পৃথিবীর সময় শেষ। আপনারা আমার সাথে আছেন? যুবকরা তোমরা আসো? মাশাআল্লাহ। যুবক বেশি না মুরব্বী বেশি? কেমনে বুঝবো? মাশাআল্লাহ। এখন যুবকরা যে একটা হই হুল্লোড় লাগাইছে, বাবা রে বাবা। যুবক বেশি না মুরব্বী বেশি? অনেকে আমরা বুঝি না কোন বয়সটারে যুবক কয়, কোন বয়সটারে বুড়া কয়, ঠিক নেই? সবিয়ুন নামে একটা বয়স থাকে, খেলাধুলা করার বয়স, হামাগুড়ি দেওয়ার বয়স। আপনি হাঁটতে গিয়ে পড়ে যাবেন, বাপ আপনাকে টান দিয়ে উঠে তুলবে। এটার নাম হচ্ছে ছেলেবেলা, খেলার বেলা। এইখান থেকে আপনি চলে যাবেন গোলামুন। এমন বয়স আপনার আসবে, যেই বয়সটা এমন বয়স হবে, যেই বয়সকে শরীয়তের পরিভাষায় বলে বালেগ হওয়ার বয়স। 10 থেকে 15 বছর বয়স হবে, বালেগ হওয়ার বয়স চলে আসবে। 10 থেকে 15-র ভিতরে বালেগ হয়ে যাবে। এই সময়ে সন্তানরে নামাজে নিয়ে যাবেন। এই সময় আপনি সন্তানরে বুঝাবেন ইসলাম সম্পর্কে। প্রয়োজনে লঘু লঘু শাসন করে হলেও বুঝাবেন। এরপরে একটা সময় আসবে 15 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। শরীয়তে এই সময়টাকে বলা হয় শাবাব। যৌবনের বয়স আসবে 15 থেকে 40। এটা যৌবনের বয়স, কোনো কিছুকে পরোয়া করে না এমন যুবক এই মাহফিলে আসে না নাই? 15 থেকে যাদের 40 বছর, আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। পারবেন? লিল্লাহে তাকবীর। আমার তো মনে হয় পুরাটা মাহফিলে আপনারা একজনকে হুজুর বিয়া হয়ে দেন। কি ডোয়ের সেরা এটা না? ঠিক আছে, এই বয়সটা বিয়ে শাদী করার বয়স, ঠিক না? মাশাআল্লাহ, ফুলন যে খুশি হয়েছে এখন। আচ্ছা, এইবার কন, এরপরে একটা বয়স ঢুকবে 40 থেকে নিয়ে 60। এটাকে আরবিতে বলা হয় মুদ্দাতুল কুহুল। চোখের নিচে কালি পড়ে যাওয়ার বয়স, চেহারার ভিতরে বাস পড়ে যাওয়ার বয়স। এই বয়সের লোক মাহফিলে আছে না নাই? 40 থেকে 60-এর মধ্যে যারা আছেন আপনারা বলেন তো লিল্লাহে
তাকবীর। এটা কোনটা? না না না, আমি তো আশ্চর্য হয়ে গেছি, এতটি লোক আছেন আপনারা? আরে দেখেন, একটা সময় আইসা আপনাদের চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। এক সময় আমরা যখন ওয়াজ করতাম, এই বইলরিতে আমি কয়েক বছর আগে আসি, অন্তত 5 বছর হয়ে গেছে মনে হয়। 5 বছর না হইল 4 বছর 3 বছর তো হয়েছে নাকি? কোন বছর আসছিলাম ভালো মনে নাই, 3-4 বছর হয়ে গেছে। জমানা কোন দিক দিয়ে যায় চিন্তা করেন আমার ভাইয়েরা। এরপরে একটা সময় আসবে, শাইখুন, 60-এর উপরে বয়স চলে যাবে, হাড় গোড় গুলা দুর্বল হয়ে যাবে, আগের মতো চাইলে আর এখন সেজদা দিতে পারবেন না। সেজদা দিতে গেলে দেখবেন হাড়ের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, কথা বলতে গেলে আপনি খেয়া হারিয়ে ফেলবেন, আগের মতো মন থাকবে না, অনেক কিছু ভুলে যাবেন, সব কিছু কেমন যেন দুর্বল হয়ে যাবে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টির ভিতরে দুর্বলতা চলে আসবে, হাড় গোড় গুলা দুর্বল হয়ে যাবে, আগে চাইতে এখন শক্তি কম পাবেন, এমন একটা বয়স আমাদের জীবনে চলে আসতে পারে। বাইনা 60 ওয়া 70, এই উম্মত 60-70-এর ভিতরে বিদায় হয়ে যাবে। এরপরেও হয়তো কেউ কেউ এর চাইতে বেশি হায়াত পাবে। অল্প হায়াতের ভিতরে মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে, পাই টু পাই যিনি হিসাব করে বোঝায় দিবেন তিনি কে? এবার একটু সবাই আমার সাথে সাথে বলেন তো দেখি, যে যত অবস্থানে আছেন আমরা সবাই নিজের যুবক মনে করি, কি মনে করি? জোরে কোন, কি মনে করি? যদি যুবক মনে করে বসেন, এই মাহফিলে যারা বসছেন, নিজেদেরকে যুবক মনে করে যারা বসছেন, এই দুনিয়ার ভিতরে রসুল এইভাবে 2টা আঙ্গুল দেখায় গেছেন, আপনারা একটু দেখান তো দেখি, তাহলে ঘুমটা যাইব, একটু লাড়া দেন। আরে এমনে না, এমনে, হ্যাঁ দেন দেখি, কেডা কেডা দিছেন একটু আগে দেখি, মাশাআল্লাহ দিছেন। এবার এখনো ফাঁক রয়েছে, কেন মিলাই দেয়, এখনো এমনি রয়েছে, চাচা এমনি মিলায়া, হ্যাঁ এবার নামান, এবার নামান, এবার আমার দিয়ে খালি দেখেন, এর ভিতরে কোনো ফাঁক আছে? হ্যাঁ, এই আঙ্গুলটার আরবি নাম সাব্বাবা, এই আঙ্গুলটার নাম উস্তাব। 2টা আঙ্গুল নবীজি একত্রে মিলায় বললেন, আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামতের ভিতরে পার্থক্য এতটুকু, 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, মাঝখানে নবীজি কোনো ফাঁক রাখেন নাই। যদি আল্লাহ পাক লিখে রাখেন নবীজির পরে এই পৃথিবী আর 1500 বছর টিকবে, আল্লাহ লিখে রাখবেন মাত্র 1.5 দিন টিকবে। আল্লাহর কাছে একদিন সমান সমান কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহর কাছে একদিন সমান সমান দুনিয়ার 1000 বছর, 1.5 দিন সমান সমান দুনিয়ার 1500 বছর। আল্লাহ যদি লিখে রাখেন এই দুনিয়া টিকবে মাত্র 2 দিন, 2000 বছর পরে কিয়ামত হবে। আল্লাহ যদি লিখে রাখেন কিয়ামত হবে 3 দিন পরে, 3000 বছর পরে কিয়ামত হবে। একমাত্র কিয়ামতের দিন তারিখ খবর যিনি জানেন তিনি কে? ময়মনসিংহবাসী
আপনারা আমার বড় আপন মানুষ। আমি শুরুতেই বলছি, নরসিংদীর লোকদেরকে ওয়াজ শোনাইলে যেভাবে আমার তৃপ্তি লাগে, ময়মনসিংহ আইলে আমার এরকম তৃপ্তি লাগে। আপনাদেরকে সেই তৃপ্তি ভরা কণ্ঠে আপনাদেরকে বলি, দুনিয়ার সময় আর বেশি দিন বাকি নেই। আপনি হয়তো বাংলাদেশের পরিস্থিতি মাহাল দেখতেছেন খুব ভালো। এই বছর আমি দুবাই গেছি, দুবাইয়ের পুলিশ আমারে দেখে জিজ্ঞাসা করতেছে, তুমি দুবাই কি লিগে আইছো? আমি কইছি ঘুরতে আসছি। আল্লাহি লিহিয়া কাবীর মুশকিলা কাবীর, যার বড় দাড়ি হে মুশকিল বেশি। নাউজুবিল্লাহ কইতেন না? একটা মুসলিম দেশ, এই দেশের ভিতরে পুলিশ ইমিগ্রেশনে বলতেছে যেটা লিহিয়া কাবীর, যার দাড়িটা বড় সে খারাপ বেশি। এরপরেই সে বলতেছে লেহিয়া সোয়াইয়া, মানে এটা আঞ্চলিক ভাষা, যার অল্প অল্প দাড়ি সে অল্প অল্প খারাপ। নাউজুবিল্লাহ কর না? এরপরেই সেই লোকটা কইতেছে লেহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যার একটুও দাড়ি নাই ওই লোকটা 100 ভালো। নাউযুবিল্লাহ। ওই মুহূর্তে আল্লাহর কি ইচ্ছা দেখেন, মাগরিবের রক্ত হয়ে গেছে, এয়ারপোর্টে আবার আজান চলে। আজান যখন বেজে উঠছে, আমার পুলিশটা বলতেছে মাযিরাতান শেখ উসাল্লি ওয়াতি, আমি একটু খালি যাবো নামাজটা পড়বো আর আমো। আমি তো পাইলাম সুযোগ, আমি জিজ্ঞাসা করলাম কি নামাজ পড়তা তুমি? মাগরিবের নামাজ। আমি তুমি একটু আগে যে কথা কইছো তোমার নামাজ আল্লাহ নিব? হ্যাঁ, আমার উত্তর দিতেছে আর দিন ফিল মসজিদ, দিন হইতেছে মসজিদে, মসজিদে গিয়ে নামাজ পড়লে এটা আল্লাহ নিব। আমি কইছি নারে পাগলা, দিন খালি মসজিদে না, দিন এই জায়গার মধ্যে। আরো জোরে কোন ঠিক নেই? বাংলাদেশও আমরা মনে করি দিন শুধু মসজিদে, দিন শুধু মসজিদে নয়, দিন আল্লাহর পার্লামেন্টেও যাওয়া লাগবে। এটা বুঝতে যত দেরি হইব তত বেশি মাইট দুনিয়ার দিকে আসবে। এটা বুঝতে যত দেরি হবে একটার পর একটা ভূমিকম্প আসবে, তছনছ হয়ে যাবে এই পৃথিবী। আল্লাহর আযাবের মহড়া শুরু হয়ে গেছে। ইথিওপিয়ার ভিতরে আগ্নেয়গিরি ফেটে পড়েছে, 14 কিলোমিটার উঁচা পর্যন্ত আগুন ছড়ায় গেছে। 12,000 বছর পুরানো আগ্নেয়গিরি ফেটে গিয়ে আগুন চতুর্দিকে ছড়ায় পড়েছে। কোন দমকল বাহিনী দিয়ে কোনো কাজ হয় না। এর ধোঁয়াগুলো ছড়ায় গেছে উত্তর পাকিস্তানে, ইন্ডিয়ার ভিতরে, ওমানের ভিতরে, ইয়েমেনের ভিতরে। ধারণা করা হচ্ছে শিলা বৃষ্টি হতে পারে, উর্বরতা কমে যেতে পারে, ফলশ্রুতিতে অনেক দেশের ভিতরে দুর্ভিক্ষ হতে পারে। একটা আগ্নেয়গিরি ফেটে গিয়ে যদি এমন হয় হাজারো হাজারো আগ্নেয়গিরি আল্লাহ সেনাবাহিনী আল্লাহ ঘুমায় রেখেছে। আল্লাহ যখন বলবে ইস্তাইকিজ, জেগে যা, জাগ্রত হ, একটার পর একটা ফাটবে, পারমাণবিক বোমা লাগবে না, দুনিয়া তামা তামা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এগুলো আল্লাহর সেনাবাহিনী, এগুলো সব আল্লাহর সেনাবাহিনী। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, সমুদ্রের ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী। একদিকে বাংলাদেশে গত 3 জুমা আগে 5.7 মাত্রার ভূমিকম্প হয়ে গেল। ময়মনসিংহের লোকেরা টের পাইছেন? কেডা কেডা টের পাইছেন? একটু আটটা উড়ানছেন দি। মাশাআল্লাহ, একজনে তাকবীর দিছে, ভালো করে দেন তো দেখি তাকবীরটা, হাতটা নামা দেখি, একজনে তাকবীর দেন তো দেখি। সর্বনাশ করছে আর কি।
কেলাইডা মাশাআল্লাহ এফিয়ান কেলাইডা দেই না না হে যে ছোট মানুষ এত বড় সাহসটা করছে পুরাটা এলাকার বাণিজ্য তার হাত আলহামদুলিল্লাহ একজনে তাকবীর দিবেন পুরা মাহফিল প্রকম্পিত হয়ে যাবে ধ্যান তো দেখি শেষ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার জাতি ভাই তাকবীরটা দিস খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ ঘুমটুম আসেনি আপনি গো এই যে জুমাবারে একটা ভূমিকম্প হইল 5.7 মাত্রা আমি ওই দিন নোয়াখালী থেকে মাহফিল করে গেছি বাসায় গিয়ে ফজরের নামাজ পড়ে আইসা একটু হালকা নাস্তা করছি নাস্তা করে একটু অ্যালার্ম দিছি 11টার সময় আমি ঘুম থেকে উঠব 10:37 আল্লাহ একটা অ্যালার্ম বাজায় দিস এই অ্যালার্মের নাম হচ্ছে ভূমিকম্প আর্থকুইক এমন ভাবে আল্লাহ তাআলা অ্যালার্ম বাজায় দিয়েছে লাফ মেরে উঠে আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে নামাজি বেনামাজি সবাই আল্লাহরে ডাকে আল্লাহর বড় মায়া লেগে গেছে আমার দেশটারে আল্লাহ শেষ করে দিতে পারতেন ঢাকা শহরকে জুমার আগে আল্লাহ অগ্নিকুণ্ডে রূপান্তরিত করতে পারত পুরা ঢাকা শহরের ভিতরে একদিকে কারেন্ট গুলা ছিঁড়ে ছিঁড়ে পড়ত অন্যদিকে গ্যাস গুলা সব বের হয়ে যেত অগ্নির কুণ্ডলী হিসাবে পুরা ঢাকা শহর পুরে ছারখার হয়ে যেতে পারত আমার দেশটাকে ভালোবেসে যিনি হেফাজত করেছেন তিনি কে এরপরেও টকশোর মধ্যে বইয়া একটা লোকের আল্লাহর নাম নাই টকশোর মধ্যে বইয়া কয় না এটা একটা ভূমিকম্প সামনে আরো হইব আফটার শক অনেকগুলো হবে আবার এর মাথা কাঁপায় আফটার শক অনেকগুলো হইব তোর মুখ দিয়ে তুই মুসলমান কেন বলতে পারিস না যে আফটার শক যতগুলোই হোক আমার দেশে আল্লাহ তাআলা কাঁপায় দিবে না বরং কাঁপুনি থেমে যাবে জোরে করে আল্লাহু আকবার গত 2 দিন আগে ভূমিকম্প হলো 6:10 তখনও ফজরের নামাজের সময় রক্ত বাকি আছে কত লোক জাগ্রত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে নামাজের জন্য দাঁড়ায় নাই ওই লোকগুলা যদি দাঁড়ায় যেত আল্লাহকে ডাক দিয়ে বলতো আল্লাহ অনেক ভুল করে ফেলেছি আজকে তাওবা করার জন্য দাঁড়ায় গেলাম যদি ভূমিকম্প দেখে দাঁড়ায় যেতেন ভূমিকম্পের মালিককে ভয় পেয়ে যদি দাঁড়ায় যেতেন ভূমিকম্পকে যিনি উঠায় নিতেন তিনি কে আমার এই জমিনের ভিতরে ভূমিকম্প আসে 15টা কারণে আমি 15টা বলতে পারবো কিনা জানি না যদি সময় পাই তাহলে একটু 15টা বলার চেষ্টা করবো আপনারা শুনতে রাজি আছেন কেলা রাজি মাশাআল্লাহ ঘুমটুম আছে মাশাআল্লাহ মাহফিলটা এই তো মাশাআল্লাহ একটু আপনারা যে জাগছেন আমার মনটাও ভালো হয়ে গেছে কোনো কষ্ট নাই দুঃখ তো নাই একটা একটা করে এই 15টা একটু মিলায় দেখেন এই 15টা আমগর বাংলাদেশের ভিতরে আমগর লগে মিলে না একটু মিলান 1 নম্বরে ইদা তুখিদাল ফাইয়ুদু আলা রাষ্ট্রীয় রক্ষক যারা হবে রাষ্ট্রের সম্পদ তারা বক্ষক হিসাবে খেয়ে ফেলবে আরে কত তো কয় না ময়মনসিংহেরা সার নাই একটু কন্ত দেখি যাদেরকে এতদিন আপনারা রক্ষক বানাইছেন
তারা কি জাতির সম্পদ রক্ষণাবেক্ষণ করছে? জোরে কোন করছে? রক্ষকরা যখন বক্ষক হয়ে যাবে, জাতির ভিতরে ভূমিকম্প আসবে। ভূমিকম্প যখন আসবে, জনগণকে পাকড়াও করবে, কারণ এই জনগণরা স্লোগান দিয়া নেতা বানায়া তারে বসাইছে। ঠিক কিনা কয়? মাশাআল্লাহ, ছোট ছোট ফুলা মনে করছে হুজুর আমরা বুঝা সারছি। এবার সবাই মিল্লা কন, এটা কি মিলছে না মিলে নাই? একটাও যদি না মিলে মাঝখান থেকে আপনি লাভ দিয়া দাঁড়ায় যাবেন, কোনো অসুবিধা নাই। আমার এলাকার মানুষ, হুজুর এটা তো মিলছে না, কইতে কইলেন এটা। 2 নম্বরে প্রিয় ভাইয়ের আমার, আল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে পাইকারি দরে। রাস্তার জন্য টেন্ডার বাজেট হবে, এই বাজেট মেরে দিয়ে কানাডাতে বাড়ি বানাবে। এক জনগণের টাকা মেরে দিয়ে কানাডার ভিতরে বাড়ি তৈরি করবে। মানুষের ভিতরে আমানতদারি থাকবে না। লোকদের ভিতরে 100 জনের ভিতরে 99 জন তালাশ করে দেখবেন, আমানতদার যখন খুঁজে পাবেন না, বুঝে নিবেন আযাবের সময় চলে আসছে। ঠিক কিনা বলে? আচ্ছা কত দেখি আপনার আমার এলাকার মানুষ, আজকে থেকে 40 বছর আগে এরকম এটিএম বুথ আছিল জায়গায় জায়গায়? এই অলিতে গলিতে আপনারা যে এখন এটারে কি বলে, এজেন্ট ব্যাংকিং, এই এজেন্ট ব্যাংক ছিল? আরে কথা কয় না, ছিল? মানে টেহা রাখতো কার কাছে? ওই যে নামাজি বেটাটার কাছে গিয়ে কইতো, চাচা টেহাটা রাখ, আমার ভাই ট্রাঙ্কও নাই, সিন্ধুকও নাই, টেহাটা কই তুই চুরি নিব নিয়ে নামনে থুই। ওই নামাজি লোকটা আস্তে করে বাস করে টেহাটা সুন্দর করে একটা শাড়ির ভিতরে, ট্রাঙ্কের একটা শাড়ির ভিতরে আস্তে ঢুকায় রাখছে। আপনি গিয়া যখন আবার টাকাটা চাইছেন যে টাকাটা একটু দিয়েন চাচা আমার লাগবে, একেবারে হুবহু ওই রকম আইনা আপনার হাতে পৌঁছায় দিস। ঠিক নি? ঠিক নি? আর এখন যদি কোনোদিন আপনি ব্যাংকে রাখতে না পারেন, শুক্রবারে হঠাৎ করে একটা টাকা আপনার হাতে আসছে, আপনার ঘরে রাখাটা নিরাপদ মনে করতেছেন না, ছেলে বিদেশ থেকে পাঠাইছে, আপনি চিন্তা করবেন কেমনে কার কাছে রাখি। 10 বার একটা বাড়ির দিকে পা ফেললেও আবার আপনি বিপরীত দিকে চলে আসবেন, দিলে মনে হয় পাইতাম না। এলা নামাজ পড়লে কি হইল, টেহাটা দিয়া থুইয়া গেলে খেয়ালবো। তাইলে বোঝা যায় আমরা ঠিকই এখন আমানতের ব্যাপারে বেখবর হয়ে গেছি। দেখি একটার পর একটা ভূমিকম্প আসতেছে। ঠিক কিনা? বইনের হক দেন না, এর নাম আমানত না। প্রথম কাতারে নামাজ পড়েন, বইনের হকের খেয়ানত করেন, এমন লোক আছে না নাই? অনেক মুরব্বী আছে হজে যাওয়ার আগে মেয়েরে ডাক্কা কয়, মারে মাফ করে দিস, আমারে কাম তো সেরে লাইছি, কি করছো? সবটা তোর বাইরে দিছি, তোর লেগে দিছি দোয়া, আমারে মাফ করে দিস। মানে আপনি হেন গিয়েও যদি মাফ চান লাভ হইব? এই জন্য হক বোঝা দরকার। আমানতের খেয়ানত রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমানতের খেয়ানত হচ্ছে দেখে এই দেশের ভিতরে টুকটাক আযাব আসে। নাইলে এই দেশের মানুষ যে ভালো, এই দেশের ভিতরে কোনো আযাব গজব আসতো না। জোরে করে আল্লাহু আকবার। অনেকে মনে করতেছেন হুজুর এই দেশের মানুষ ভালো, এটা কি কইলেন হুজুর? আপনি সারা দুনিয়া ঘুরে দেখেন, মানুষই নেই, মানুষই নেই। সেখানে আমার দেশে রাত্রে প্রায় 2টা বাজতেছে, লোকেরা কোরআন শোনার জন্য বসে রয়েছে। আল্লাহর কি মায়া লাগে না? কোন মায়া লাগে না? একটা নতুন কথা যদি আজকে শুনে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, নতুন একটা কথা শিখে গেলে
এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় যিনি দিয়ে দিবেন তিনি কি? আল্লাহর তো মায়া লাগে এই দেশের মানুষের উপরে। এই যে মাদ্রাসার ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা দেখবেন একটু পরে উঠে গেছে, ঠান্ডা পানি দিয়ে ওযুটা কইরা আল্লাহর কালাম পড়তেছে। যেই বাচ্চাদের গুনাহ লেখা শুরু হয় নাই, নাবালেগ মাসুম বাচ্চারা রাত জেগে মালিকের কালাম পড়ার কারণে করোনা এদেশ থেকে আল্লাহ উঠায় নিয়েছে। ভূমিকম্প যিনি উঠায় নেবেন তিনি কে? দুইটার পরে এবার 3 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 3 নাম্বারে যাকাতু মাগরামা। যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। বাংলাদেশে অনেক শাসন আমরা দেখছি, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক অর্থনীতি, যাকাত ভিত্তিক দারিদ্র বিমোচনে যাকাতকে অ্যাপ্লাই করা, এটা আমরা দেখি নেই। কারণ আল্লাহর কোরআনের কোন আইন পার্লামেন্ট থেকে আমরা এস্টাবলিশ করতে পারি নাই। যদি পার্লামেন্ট থেকে এস্টাবলিশ করা যায়, 5 বছরের ভিতরে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে। শুধুমাত্র আমি মুখে আপনাদেরকে বলতেছি না, কার্যত আপনারা দেখবেন যদি আল্লাহর কোরআনের কয়েকটা আইন এস্টাবলিশ করা যায়, যাকাত ভিত্তিক মানুষের হক মানুষের বুঝায় দেওয়া যায়, এ সমাজ সুন্দর হবে। ভূমিকম্প যিনি উঠায় নেবেন তিনি কে? 3 নাম্বার শেষ। 4 নাম্বারে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। মানুষ ইলম শিখবে দ্বীনের জন্য না। এটা বললে নিজের ভিতরে একটু মোচড় মাইরা উঠে। কেন মোচড় মাইরা উঠে? এই জন্য মোচড় মেরে উঠে, আমাদের দেশে এখন অনেক গার্জিয়ান এমন আছে বলে, হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলেটা আপনার মতো বক্ত হইতো। আমি কিরকম এটা সবচেয়ে বেশি জানি আমি নিজে, আর আমার মালিক আল্লাহ। ঠিক না ভাই? আমি কদ্দুর ভালো মানুষ আমি আমার নিজেরই চিনি, আর আমার মালিক আমারই চিনে। এই যে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এখন ছেলেদেরকে আলেম বানায়, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু উদ্দেশ্য থাকে ছেলে অনেক বড় বক্তা হবে। ঠিক নি? ঠিক নি? হেরা তো মোতাজালা হয়েছে, একবার ফিসে পড়ছে এরা। আচ্ছা যাক, অসুবিধা নেই। এরপরও হেরা যে হ্যানতে ঠিক করে আমনে করে জাগর দিয়ে দেয়, এটাও কম না। এখন থেকে নিয়ত পরিষ্কার করেন, আলেম বানাবেন। যদি খাইয়া আল্লাহ খাওয়ায়, যদি আল্লাহ খুশি থাকে আপনি খুশি, যদি না খাওয়ায় খুশি থাকে আপনার খুশি থাকা লাগবে। ঠিক কিনা? আমি যখন মিশরে পড়ি, আমারে জিজ্ঞাসা করতো অনেক ছাত্র ভাইরা যে দেশে গিয়ে কি করবি। আমি একেবারে সোজা বাংলায় উত্তর দিতাম, আল্লাহ আমারে যেইটা করায় খুশি আমি খুশি। তখন কইতো যে খাইবি কি? আমি কইতাম আল্লাহ যদি খাওয়ায় খুশি থাকে আমি খুশি, না খাওয়ায় যদি খুশি থাকে আমি খুশি। এবার আমার নবীর জীবনের দিকে তাকায় দেখেন, এরকম খানা নবীজি খাইছে? ও নাও তো কয় না। আপনি যেরকম 3 বেলা এতটি ভাত লইয়া বন, গরম ভাত, নবীজি পাইছে এতগুলো ভাত? পায় নাই। ফজরের নামাজ পড়া নবীজি জিকির আজকার কইরা সূর্য উঠার পরে অপেক্ষা কইরা নফল নামাজ পড়া যখন ঘরে আসতো, আয়েশা জিজ্ঞাসা করতো স্ত্রীরা কিছু কি আছে? প্রায় সময় স্ত্রীরা বলতো নবী ঘরের মধ্যে কোনো খাবার নেই। আমি যেদিন এই হাদিসটা পড়ছি আমি চিন্তা করলাম, আল্লাহ একটা বেলাও তো তুমি না খাওয়া রাখো নাই। জীবনে একটা বেলা তো না খাওয়া আল্লাহ তুমি রাখো নাই।
অথচ আমার নবী একবারের জন্য বলে নাই আল্লাহ কেন আপনি খাবারের কষ্ট দিলেন। সবর করা নবী বারবার সবর করে ফেলতেন, আল্লাহকে ডাক দিয়ে বলতেন আল্লাহ রোজা রেখে ফেললাম। এক ডোক পানি আমার নবী খান নাই সাহারিতে, একটা খেজুর নবীজি পান নাই সাহারিতে, না খেয়ে নবী রোজা রেখে ফেলতেন। কয়দিন আপনি কষ্ট করলেন নবীজির কোরবানির কারণে, যিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন তিনি কি? আলেম ওলামা, অনেক ওলামায়ে কেরাম আমার ডানে বামে বসা। আলেম আল্লাহর কাছে সেরা হবে ওই আলেম, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, ওই আলেম আল্লাহর কাছে সেরা হয়ে যাবে। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর কবর আমি জিয়ারত করতে গিয়েছি মিশরে। কবরের মধ্যে লেখা ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ রাত্রিকালীন সময়ে মানুষ তরমুজ ফেলে দিত, ওই তরমুজ উঠায় না, এটারে ধুইয়া যে তরমুজের অবশিষ্টাংশ মানুষের খাওয়ার পরে যেটা রাইখা দিছে, ওইটা ধুইয়া তিনি উঠায়া উঠায়া প্লেটের মধ্যে নিয়ে খাইয়া ক্ষুধা নিবারণ করে আল্লাহর দ্বীনের কাজ করছে। জোরে করে আল্লাহু আকবার। এরকম একটা রাতের যদি আল্লাহ তাআলা জবাব বক্তাদের কাছে চায়, আমার মনে হয় একটা কদম সামনে দেওয়ার সুযোগ বাংলাদেশের বক্তাদের নেই। না না, এটা ঠিক, একটু আস্তে কর, না না একটু আস্তে কর। বক্তাদেরকে আপনারা যে সম্মান করেন, তাকবীর দিয়ে আনেন, আহারে আহারে মুরগার রান্না হুজুর নেন, হুজুরে বারবার না না গরু গোশত দিয়ে না দিয়ে না দিয়ে না না করছি, এরপরে না হুজুর আনছি হুজুর একটা পিস। কত রকমের খানা আপনারা খাওয়ান, একটা রাতের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে, একটা কদম সামনে দেওয়া যাবে না। এই জন্য আলেম নিজের মুখলেস বানান। লা খিলাসা ইল্লা বিল ইখলাস, ইখলাস ছাড়া কোনো কিছু আল্লাহর কাছে যায় না, মুখলেস হওয়া ছাড়া কোনো কিছু কবুল হয় না। নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে যদি দাগ ফেলে দেন, ইখলাস যদি না থাকে, এই দাগ দাগের জায়গায় থাকবে যিনি কবুল করবে না তিনি কে? মাশাআল্লাহ, 4টা শেষ হইছে, আমরা জানগানি মাশাআল্লাহ যেমনি আড়া লইছে, এই রাত করে থামানোর কোনো ভাও নাই। না না, কি জরুরত বেড়া, আজ জরুরতের কথা ভুলে গেল। এই জরুরতের কথা সাহাবায়ে কেরাম কত ভুলে গেছে, শুনবেন দলিল কইলেটা। মাশাআল্লাহ, ঘুম আছে তো কয় নাম্বার পর্যন্ত আইছেন? আচ্ছা, এই 4 নাম্বার পর্যন্ত আগে একটু পড়াটা লইয়া লই। খালি ওয়াজ শুনলেন আর জিগাইলো কিরে বইলরের মাহফিল, কার ওয়াজটা ভাল লাগছে গসাইন দিই, কই একজনেরও না। কে রে, কি ওয়াজ করছে, কোনোটা মন নাই। এলাকা আমি আবার ওয়াজ করিয়া কোনোটা মন নাই, এই কামের মধ্যে আমি নাই। কোন 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, কেটা কইছে দেই? মাশাআল্লাহ, হ্যাঁ ওই কইছে মাশাআল্লাহ, দে হাতটা উঠেছে দেই। মাশাআল্লাহ, সর্বপ্রথম দে জোয়ান মানুষ, মাশাআল্লাহ। এবার সবাই মিল্লা কর, 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। 3 নাম্বারটা কি? হ্যাঁ, যাকাত না দেওয়া। 4 নাম্বার কি? এই যে মাশাআল্লাহ আলেম আলেম, এটা তো কয় না, এটা জোরে জোরে কর, আমরা যাতে অন্তত ঠিক হওয়ার একটা লাইন পাই। কর 4 নাম্বার কি? আলেম আলেম হওয়ার মতো হইতে হবে। 5 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার,
আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামীরা উঠবে আর বসবে, যা বলবে তা মানবে। প্রয়োজনে মা বাবাকে বিচ্ছিন্ন করে দিবে। স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, সবকিছু করবে। এমন যখন দেখবেন বুঝে নিবেন আযাবের সময় চলে আসে। খাইছে রে খাইছে, অন্যটির মধ্যে তুই এত জোরে ঠিক কইছেন না, এন বেটেন তোরে কইছে দেখা অনেক সবাই হগলতে মিল্লা ঠিক করে উঠছেন। কি কামটা কি? আচ্ছা, এবার যদি আমি প্রশ্নটা করি, আজকে 40 বছর ধরলাম, এর বেশি লাগতো না, 40 বছর আগে। আচ্ছা, মুরব্বী কাটা কাটা আছেন দিয়েছেন একটু, এই যে মাশাল্লাহ মুরব্বীরা আছে, মুরব্বীর একটু হাত তুলেছে দিই, যাকে বয়স 60 হয়েছে একটু হাতটা তুলেছে দিই। মাশাল্লাহ, এই যে মাশাল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতটি নামান, যারা বয়স 60 হয়েছে কইছে আটটা উঠায়, ওনারা মনে হচ্ছে জরিমানা চাইবে। আটটা তো উঠায় না, চুপ করে আস্তে করে সবাই সাইদের তলে দিয়ে থিয়ে দিচ্ছে, না হুজুর হাত দিতাম না। এবার এটা আমরা চিন্তা করে কন, এই 40 বছর আগে মহিলা মানুষরা পুরুষের চোখে চোখে তাকায় কথা কইত না। আমার ঠিক কয় না, ঠিক কয় না। আর বেড়াইতে নাম ধরে ডাক দেওয়ানটা কবিরা গুণা মনে করত। আর অনেক মানুষের জি গায় প্রশ্ন কইরা, আচ্ছা জামাইয়ের নাম ধরে ডাকলে কি হুজুর কোনো গুণ হইব? মানে বেয়াদবির লিমিটেশন কত দূর গেছে চিন্তা করেন। কেন তোর জামাইয়ের নাম ধরে ডাউন লাগতো, কেন তোর এটা নিব মাশাল্লাহ। এইগুলো তো আমি মনে হচ্ছিলাম এগুলোর বয়স 15 বছর হইব। সাইড যে না, বয়স তো হয়েছে মাশাল্লাহ। দেখেন, উনি এই যুগের একটা উদাহরণ দিছে যে হুজুর এখনকার সময় এটারে মহব্বত মনে করে, আগেকার সময় এটারে মহব্বত মনে করতো না। ঠিক কিনা কর? এই লেগে আগেকার সময় দেয়া যেত স্ত্রীরা মহব্বত কত আছে, জামাই অজুটা করে বারইব, গামছাড়া লইয়া খারে রইস। আর এখনকার যুগে এই ওয়াজটা করা মাত্র বেটেনতে প্রশ্ন লিখে দিব, হুজুর এটা কি ফরজ ওয়াজিব না সুন্নাত? কিন্তু আপনি সহিহ বুখারী খুলে দেখেন, ফাহুয়া হাজ্জুহু, নামাজ পড়তে যখন আল্লাহর গোলাম বের হয়, যাওয়ার পথে যা যা দোয়া করে, দোয়াগুলা মালিক কবুল করে। আগেকার দিনে স্ত্রী যখন স্বামীর জন্য গামছাটা বের করে দিত, স্বামীর মনটা নরম হয়ে যেত। আসার পথে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতো, আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ বানিয়ে দেন। দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করে নিতেন, একদিনে দোয়া করতেন, অন্য দিকে যিনি কবুল করে ফেলতেন তিনি কে? আর এখনকার বেটেনদের ভিতরে ঢুকছে পুরানা ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য। ইহুদি মহিলাদের ভিতরে 1 নাম্বার বৈশিষ্ট্য ছিল আন্নানা, কথায় কথায় বলতো সব আমার নামে দে। এখনকার কয়নি, এটা কয়নি, ব্যাগটা আমার নামে নেও, ফ্ল্যাট কিছু ময়মনসিং শহর আমার নামে দেউন লাগবে। ঠিক নি, ঠিক নি? এরপরে ঢুকবে এমন বৈশিষ্ট্য মান্নানা, কথায় কথায় খুঁড়া দিব, আমি দেখে তোমার ভাত খায় গেলাম। অন্য বেডটা নইলে ফুলাও খাই লইলে, এটা কয়নি? কতবার? হ্যাঁ, 100 বার কইলে উপায় আছে? কয় হুজুর 2-3 বার কয়, একজনে কয় উঠতে বইতে কয় হুজুর। আহারে, যদি আমি রেকর্ড করে রাখতাম যে কি কয় স্বামীরা একটু হুন্না দেখেন। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন আপনি কষ্ট করে আসছেন, আই সামনে কইছেন বাবুর আম্মু 1 গ্লাস পানি দিয়েছেন, দি খুব কষ্ট হয়েছে, সারাটা দিন ঘুরে আইছি, কষ্ট করে আইছি। এমন বেসকি মারছে, আপনি কষ্ট করছেন। বেসকিটা হইন না, আপনি কইছেন নাও পানি ফিফাসই লাগছে, একটু দুষ্টামি করছিলাম তোমার লগে। ঠিক নেই? হায় রে হায়,
এরপরে দেখবেন কান্না। এটা কিরকম? আপনার ছায়াটা দেখলো হেলা রাগ শুরু। আপনি কোন কি আমার ছায়াটার মধ্যে কি হলো, দেখলোই তোমার রাগ। এরপরে দেখবেন হাদ্দা আঁকা। এটা কেমন? কিছু একটা কিনছেন, ময়মনসিংহ গেছিলেন, একটা শাড়ি কিনা লইয়া বইল রাইছেন। আপনারা শাড়িটারি করতে কিনেন, করতে 30 সালতে নাও। এখন 30 সালতে একটা সুন্দর শাড়ি কিনা লইয়া আইসেন। আয়া কজে 30 সাল গেছিলাম, তোমার লাগে একটা শাড়ি আনছি, দেওয়াছেন। কেমন দেওয়া যায়? দেয়া মাত্র কি আনলে না, হাইরি কালারটা মনে হয় মরে যাবো না। আরে কালার মরার আগে বেড়া মরে যাবো না। বেড়া মনে মনে চিন্তা করে, আল্লাহ রে 135টা কাপড় বিছরায় একটা কাপড় আনলাম, এরপরও কালারটা বলে মরে যাবো না। ঠিক নেই? আরে কি জীবন পাইলেন, এরপরও শুক্রিয়া নাই। আম্মা জানরা কি জীবন করছে, আমার নবীর সঙ্গে কি জীবন কাটালো। মুসালসাল এমন কয়েকটা মাস ছিল। একদিন রাহমাতুল্লিল আলামিনের চুলা জ্বললে অন্যদিন চুলা বন্ধ, খাবার নাই, চুলার আগুন বন্ধ। কোন স্ত্রী অনশন করে নাই, কোন আম্মা জান একবারের জন্য বলে নাই ও নবীজি কেন খাবার দিতে পারেন না। সবর করেছেন সবাই। এই সবরের কারণে আমাদেরকে যিনি খাওয়াচ্ছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এরপরে মহিলাদের ভিতরে একটা বদ বৈশিষ্ট্য ঢুকবে, সাদ্দাকা। কথায় কথায় তর্ক যুদ্ধ করবে। মনে হবে দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়া লাগিয়ে পড়ছে। আর কিছু লোক আছে কান্ডা ফাইতে রায়, মাশাআল্লাহ হেরা লাগছো। এরপরেরটা দেখবেন বাররাকা। এটা কিরকম? এটা হচ্ছে এরম বেডটাইম। এটার মধ্যে কেউ কিন্তু ঠিকঠাক কিছু করেন না, চুপ করে থাকে, নাহলে ইজ্জত থাকতো না। এইরকম মহিলা বের হবে, বলবে হাত থাকতে মুখে কি, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা এখন আছে না নাই? আমার তো মনে হয় এটাও কম নাই। হন জামাই কয় ফিডাইলে ফিড হয়, এর ফলে দরজাটা আটকে গেল। শীত বেড়ে যাবে, ঠিক নেই? এরপরও মোটা মোটা কম্বলটি ফুলাপানে গায়ে দেয়, মা বাপরে খেতা গায়ে দিয়ে রাখে। আহারে মা বাপের কষ্টটা বুঝলেন না। আমি ওই দিনও বাসায় গিয়ে নিজের চোখে তাকায় দেখলাম বাচ্চা পেশাব করে দিছে। আমার স্ত্রী নিজে ওই জায়গায় খাতাটা দিয়ে নিজে ওই জায়গায় শুয়ে আছে, বাচ্চারে পাশে শুয়ে রাখছে। আমি মাহফিল থেকে রাত করে গেছি, গিয়ে আমি দেখি অর্ধেকটা অংশ ভিজে আছে, এই ভিজাটার মধ্যে মা শুয়ে আছে। আমি তাকায় দেখে চিন্তা করলাম, আহারে এখন তো কত প্রযুক্তির যুগ, কত রকমের অলকলাত বের হয়েছে। পেশাব করলে পেশাবটা নিচে লাগবে না এরকম অলকলাত পাওয়া যায়। আমাদের ছোটকালেই তো এগুলো ছিল না। ঠিক নেই? মা আপনার জন্য কষ্ট করে, আপনার জন্য মা ঠান্ডার ভিতরে ঘুমিয়েছে। আপনারে মা ঠান্ডা লাগবে বলে শুকনা জায়গার ভিতরে ঘুম পড়ায় দিয়েছে। রাত গভীরে আপনার জন্য জেগে উঠেছে। ওই মাকে আপনি, মায়ের কষ্ট হয়, ওই কষ্ট আপনি বুঝেন না। শীতের সময় মাকে ভালো জায়গায় থাকতে দেন না। এমনও সন্তান পাওয়া গেছে গোলঘরে মারে রেখেছে, সন্তান বিল্ডিং বাড়ির ভিতরে ঘুমায়। পুলিশ গিয়ে উদ্ধার করে আনছে,
মারে ডেকে বলে, মা তোমার কি কোনো অভিযোগ আছে? মা বলে, না না, আমার কোনো অভিযোগ নেই, তবে আমার মনে একটা ব্যথা। আমার ছোট্ট পেটের ভিতরে আমি আমার মানিককে জায়গা দিলাম, কত আঘাত খেয়েছি, মানিকের গায়ে আঘাত লাগতে দেই নাই, কিন্তু আমার ছেলে এত বড় বাড়ি করেছে, ছোট্ট একটা জায়গায় আমি মায়ের জায়গা হয় না। এই রকম অভাগা সন্তান যারা অনেক টাকাওয়ালা হতে পারবা, সম্পদওয়ালা হতে পারবা, মায়ের সঙ্গে এমন বেয়াদবি যারা করবে, ঘাড় মোটা করে যারা কথা বলবে, জীবনের কোনো না কোনো দিকে তুমি ধরা খেয়ে যাবা। যিনি তোমাকে ধরা খাওয়ায় দিবেন তিনি কে? হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। মা বাপের সেবা করে, মা বাবার খুশি অর্জন করে আল্লাহর জান্নাত আপনি পাবেন। মা বাপ যদি বেজার হয়ে যায়, যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? 6 নাম্বার শেষ। ওয়াজ আর কতক্ষণ শুনবেন? মাশাআল্লাহ, কয়টা ফোন তো এটা কোন কথা? অতক্ষণ ওয়াজ করলে বাঁচাম আমি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দাদা আচ্ছা, এবার পরেরটা শুনি। কয় পর্যন্ত গেল? এবার 7 নাম্বারটা শুনি। আচ্ছা, যে 6 পর্যন্ত কইছি, এই 6 পর্যন্ত মিলে না মিলছে না? 7 নাম্বার শুনেন আমার ভাইয়েরা, বন্ধুরা আমার। 1500 বছর আগে প্যারা নবী জানায় গেলেন, এমন সময় আসবে, তাকায় দেখবা আদনা সদিকহু, বন্ধু বন্ধুর কাছে বড় আপন। ঠিক নেই? জোরে কর। আগের দিনে দেখা যেত বাপে সায়া সায়া দেখতো কেডা কার লগে চলে, উল্টা পাল্টা চললে বাপের হাত আর হেলার গাল। ঠিক নেই? আর এখন যদি বাপে জিগে, কিরে তুই বাপ দুটার লগে চলস কি লিগা? ধরো তুমি কি বুঝবা, তুমি বুঝো নি? এটা চলে জেনারেশন জেনজি, এটা চলে আলফা। তুমি কি বুঝবা? রাসূল এই কথার ইঙ্গিত দিয়ে গেছেন 1500 বছর আগে। আদনা সাদিকা, বন্ধু বন্ধুর লেগে পাগল পারা। এখন দেখবেন ফ্রি ফায়ার খেলে, লেফের তলে এক মার, মারস না। কারে মারতে? মারতেটা কারে? আহারে মুসলমানের যুবক, এখনো আমরা বুঝি না কারে মারতেছে। আজকের রাত্রে তুমি গুগলে সার্চ করো, 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে, আর তুমি কারে মারো? মোবাইল ও বইলর বাসী, 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে মার খাইতেছে। আমরা ভাত খাই এখানে বসছি, আর তারা মার খাচ্ছে কামানের গোলার সামনে, ইমান নিয়ে বুক চেতিয়ে দাঁড়ায় আছে। জোরে করে আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমাদের ইমান ওই পর্যায়ে যদি পার্সেন্টেজ দাঁড় করানো হয়, তাদের সামনে কদ্দুর টিকবে আমার কাছে বুঝে আসে না। ছোট্ট একটা বাচ্চারে বয়স 10-11 বছর হবে, এন 10-11 বছরের বাচ্চা যেগুলো আছে ঘুমের মধ্যে আছে এখন। না, 2-1 জন শুনতে আছে মাশাআল্লাহ। এই যে তোমার বয়স কত বাবা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, দেন হ্যাঁ 11 বছর বয়সে শুনতেছে, কিন্তু একজন মুজাহিদ। ঘুম বাদ দিয়ে কিন্তু একবারে এক ধ্যানে শুনতেছে। ঘুমে মাঝে মাঝে টান দিয়েছে, টান দিস না। এইরকম 11 বছরের একটা যুবক
এর একজন সাংবাদিক এসে গাইতেছে, এই আচ্ছা তোমার মাথার উপর দিয়ে যে বোমারও বিমান ঘুরে, হাল আনতা তাখাফ, তোমার কি ভয় লাগে? তুমি ভয় পাও? 11 বছরের যুবক সাংবাদিকরে উত্তর দেয়, ধরো কি কো, এটা তো এনো উড়ে বিমানটা ফরফর 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 করে উঠতেছে, এটার অনেক অনেক উপরে আমার আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। আমি ওই ছেলের উত্তর শুনে চক্ষুটা দিয়ে আমার অনেকক্ষণ খালি পানি চললো যে আল্লাহ রে, কেমনে জবাব দিব তোমার সামনে দাঁড়ায়া। এরকম একটা মাসুম বাচ্চা, 11 বছরের বাচ্চা, সে বলতেছে আর এটা তো এইখানে উড়ে, এর অনেক 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 উপরে আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া আমি কাউরে ভয় করি না। প্রিয় হাদিরিন, যুবকদেরকে বলি, আজকে এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান এখনো মার খেয়ে যাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। তুমি কেমনে টিকটক করো, কেমনে ফ্রি ফায়ার পাবজি খেলো, কেমনে তুমি তোমার নিজের ধ্বংস করো। তোমার বন্ধু সিগারেট খোর হতে পারে না, গাঁজা খোর হতে পারে না, তোমার বন্ধু হবে নামাজি আল্লাহওয়ালা ছেলেটা, ঠিক কিনা বলেন? এই সমাজ পরিবর্তনের জন্য ভালো বন্ধুর কোনো বিকল্প নাই। তো ভালো বন্ধু খুঁজে যদি আপনি নির্বাচন করে বন্ধু বানান, যে ছেলে নামাজি এরকম যদি আপনার বন্ধু হয়, এই সমাজ চেঞ্জ হয়ে যাবে। মানুষ প্রথম সিগারেট খাওয়া শিখে বন্ধুদেরকে দিয়া, আরে খাস না, এক টান দে, ধরো কিচ্ছু দে, এরপরে শুরু হয় এক টান, এরপরে হয় সুখ টান, এরপরে হয়েছে গাঁজা টান, এরপরে হয় ইয়াবা খান। ঠিক নি? ঠিক নি? প্রিয় ভাইয়ার আমার, এরপরে নবীজি জানায় দিলেন কয় নাম্বার শেষ? 7 নাম্বার শেষ। এবার 8 নাম্বারে যাব। মাশাআল্লাহ, সবার ভিতরে সুন্দর মনোযোগ আছে। কল লিল্লাহে তাকবীর। এবার আমার প্রিয় ভাইয়ারা 8 নাম্বার শুনি। নবীজি জানায় গেলেন আকসা আবাহু, বাপরে বড় পর বানায় নিবে, বাপেরে বড় পর মনে করবে, বাপরে বড় পর ভাববে, দুশ্মন মনে করবে। ও যুবক, বাপ তোমার দুশ্মন না, দুনিয়ায় তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী তোমার বাপ। তোমার জন্য বাজারের ব্যাগটা হাতে নিয়ে আসে তোমার বাপ, তোমার হাতের ভিতরে দেয় না, না জানি সন্তানের কষ্ট হবে। তোমারে বাপ কষ্ট করতে দেয় না, না জানি তোমার কষ্ট হয়ে যাবে। সন্তানের সুন্দর ভবিষ্যৎ হোক, বাপ সবচেয়ে বেশি চায়। নিজের চাইতে সন্তান বড় হোক, বাপ সেই কথা প্রতিনিয়ত চায়, সব সময় কামনা করে আমার ছেলে আমার চাইতে বড় হবে। নিজে নতুন জামা না কিনে সন্তানরে কিনে দেয়, ভালো খাবারটা নিজে না খেয়ে সন্তানদের জন্য নিয়ে আসে। শুধু তাই না রে যুবক, বন্ধু বান্ধব একসঙ্গে বসছে, নিজের ভাগের খাবারটা টিস্যু পেপার পেঁচায়া পকেটের ভিতরে নিয়েছে, কাউরে না দেখায়া সন্তানের জন্য এনে দিয়েছে। বাজার তোর জন্য বাজার থেকে আনলাম, সন্তানদেরকে বাপ নিজে না খেয়ে খাওয়ায়, নিজের জুতাটা কয়েকটা তালি দিলেও সন্তানরে নতুন জুতা কিনে পড়ায়। এমন বাপরে যদি কষ্ট দেন, যিনি মাফ করে না ক্ষমা করে না তিনি কে? কিয়ামতের দিন আল্লাহ পাক কিছু মানুষের দিকে এত রাগান্বিত থাকবেন,
রাগে ক্ষোভে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। হাদিসের মধ্যে আসছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম। আল্লাহ পাক কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তাকাবেন না ওই সন্তানের দিকে যে সন্তান মা বাবার দিকে ঘাড় মোটা করে কথা বলে, জারি মেরে কথা বলে, কি দিছো তুমি আমারে। এটা শুনলে বাপের কলিজার ভিতরে যে কি কষ্ট লাগে, কি দিছেন আপনি আমারে, এটা শুনলে বাপ কাইন্দা দেয়। হয়তো তোমার সামনে বুবার মতো হাইটা চলে গেছে, পরে আকাশের দিকে তাকায় মিটি মিটি কান্দে আর কয় আল্লাহ কতদিন অটোর মধ্যে উঠলাম না, 10টা টাকা বাইসা যাইব, হাইটা এটা গেছি, সন্তানের জন্য বাঁচাইলাম, এই সন্তান আমার মুখে মুখে কয় কি দিলাম। আল্লাহ তুমি তো দেখছো।